আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। লার্নিফাইয়ের আরেকটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে সপ্তাহ ঘুরে আবার সোমবার চলে আসছে। সোমবারে আমরা আমাদের ম্যাথ ক্লাসটা করে থাকি সাধারণত। তো গত 2 সোমবার ধরে আমরা যে চ্যাপ্টারটা করতেছি সেই চ্যাপ্টারটা হচ্ছে সসীম ধারা। সসীম ধারার সমান্তর ধারা অংশটার মধ্যে আমরা এখন আছি। আর আমাদের ক্লাসটা তোমরা যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত আছো কিংবা এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের সবার জন্যই সাধারণ গণিতের। তো আমাদের এই ক্লাসটা করলে আমরা আসলে খুব বেসিক থেকে করাচ্ছি। গত 2 দিন যেই ক্লাসটা করিয়েছি আমি সমান্তর ধারা নিয়ে, আজকে ওই ক্লাসটারই কন্টিনিউয়েশন হবে। তোমরা যারা আগের ক্লাসগুলো করেছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। এই ক্লাসটাও তোমরা মনোযোগ দিয়ে করতে থাকো। আর যারা আগে ক্লাসটা কোনো কারণে করতে পারোনি তাদেরকে বলবো যে এই ক্লাসটা করে এরপরে তুমি আগের 2টো ক্লাস দেখে নিতে পারবে। আমাদের পেজে ওই 2টো ক্লাস দেয়া আছে, লাইভ হিসেবে আপলোড হয়ে আছে। তোমরা দেখে নিলে তাহলে দেখা যাবে তোমাদের এই ক্লাসটার কনসেপ্টটাও ফুল ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা ক্লাস শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে আমাদের কিছু কথা, তা হচ্ছে যে আমরা যারা যারা ক্লাস করছি লাইভে কিংবা লাইভ শেষ হওয়ার পরে, তারা সবাই আমাদের যে লাইভ ফিডটা আসছে তোমাদের ফেসবুকে, সেটার নিচে যে কমেন্ট সেকশনটা আছে সেখানে সবাই নিজেদের জানান দাও, নিজেদের উপস্থিতির প্রমাণ দাও। তোমরা আমাদেরকে জানাও যে তোমরা কে কোত্থেকে ক্লাস করছো, কে কোন স্কুলে আছো, কার পড়ালেখার কি অবস্থা, ম্যাথে কোন চ্যাপ্টার নিয়ে তোমাদের সবচেয়ে বেশি ভীতি আছে, এগুলো তোমরা কমেন্টে জানাও। আমরা তোমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব অতটুকু সাহায্যটা আমরা যেন তোমাদেরকে করতে পারি, ওই সাপোর্টটা যেন আমরা তোমাদেরকে দিতে পারি, সেজন্য আমরা এখানে আসা। এখন আমরা লাইভ শুরু করার আগে যে জিনিসটা তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যে যে জেলা থেকে আছো, যে স্কুল যে কলেজ থেকে পড়ালেখা করছো, তারা ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। আর যারা লাইভের পরে ক্লাস করছো তারা অন্তত ক্লাসটা শেষ হলে একটা কমেন্ট করবে অন্তত, যে ক্লাসটা কেমন লেগেছে, কোন জায়গাটা ভালো লেগেছে, কোন জায়গাটা ভালো লাগেনি, কোন জায়গাটা আমরা আরও উন্নয়ন করতে পারবো, বা কোন জায়গাটা আমাদের, যে জায়গাটা ভালো লেগেছে সেই জায়গাটা তোমরা প্রত্যেকদিন চাও। এই জিনিসগুলো যদি আমাদেরকে জানাও তাহলে তোমাদেরকে একটা বেটার সার্ভিস দেওয়ার জন্য আমাদের কাজটা সহজ হবে। ঠিক আছে? আর তোমাদের যার যেরকম একাডেমিক প্রবলেম ফেস করছো, শুধুমাত্র সাধারণ গণিতের ক্ষেত্রেই না, সাধারণ গণিত, উচ্চতর গণিত, তারপরে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, এনি সাবজেক্টস, এনি একাডেমিক সাবজেক্টস, তোমরা যেখানে প্রবলেম ফেস করছো তোমরা আমাদেরকে নির্দ্বিধায় জানাতে পারো। কোনো দ্বিধা করবে না, কোনো সংকোচ করবে না। আমাদেরকে জানালে আমরা আমাদের জায়গাটা থেকে সর্বোত্তম যেই সলিউশনটা দেওয়া সম্ভব সেই সলিউশনটা তোমাদের জন্য নিয়ে আসবো, তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ততদিন পর্যন্ত লার্নিফাইয়ের সাথে থাকো। এখন আমরা এই ক্লাসের মধ্যে প্রবেশ করে ফেলি। আমাদের আজকের চ্যাপ্টারটা হচ্ছে ম্যাথ থেকে সসীম ধারার সমান্তর ধারা যেই অংশটা আছে সেই অংশ নিয়ে। তো লাস্ট দিন আমরা কিছু অঙ্ক করেছিলাম, তার মধ্যে একটা আমাদের শেষে সমান্তর ধারার বিভিন্ন সমষ্টি, পদ সংখ্যা নির্ণয়, কত পদ, এগুলো নিয়ে আমাদের সমস্যাগুলো ছিল। আজকে তারই একটা আপডেট দেখে নিব আমরা। হ্যাঁ, যদি মনে করো এরকম হয়, একটা প্রবলেম এরকম হতে পারে, একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি, প্রথম 12 পদের সমষ্টি দেয়া আছে আমাদের 144, আর প্রথম 20 পদের সমষ্টি, এটা দেয়া আছে আমাদের 560 বাংলায় বললে 560। তাহলে উক্ত ধারার
প্রথম 6 পদের সমষ্টি কত হবে? খুবই সহজ একটা অঙ্ক, একটু ট্রিকি একটা পার্টে। ইনফরমেশন এখানে অনেক কিছু থাকলেও ডিরেক্ট না ইনফরমেশনগুলো দেয়া নেই। হ্যাঁ, এটা এক্স্যাক্ট এরকম ম্যাথ আমি তোমাদেরকে এখনো দেখাইনি, অথবা হয়তো তোমরা করোনি, আর এই জন্যই আর কি ম্যাথটা দেয়া। এখন এই ম্যাথটা সলিউশন করার জন্য কি কি ইনফরমেশন আছে আমরা আগে এগুলো একটু দেখি। কি বলেছি এখানে? একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144। এখানে বাংলা ভাষা দেওয়া আছে, চলো এটাকে আমরা ম্যাথের ভাষায় কনভার্ট করে ফেলি। হ্যাঁ, ম্যাথের ভাষায় কনভার্ট করলে কি হয়, আমরা আবার একটু সূত্রগুলো রিপিট দেখে নিই তোমাদের সুবিধার জন্য। এনতম পদের সূত্র ছিল আমাদের a প্লাস n-1 ইন্টু ডি, আর n পদের সমষ্টি যেটা ছিল, n পদের সমষ্টি সামেশন অফ n ইকুয়াল আমরা বলতাম যে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, এরকম বলতাম আমরা n পদের সমষ্টি যে সূত্রটা ছিল। সূত্রগুলো আমি রিপিট দিলাম যেন তোমাদের সুবিধা হয়, এখান থেকে দেখে দেখে আমরা ম্যাথগুলো করব। তো প্রথম আমাদের কি কি ইনফরমেশন দেয়া, একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144। তাহলে চলো এটাকে ম্যাথের ভাষায় আমরা কনভার্ট করে ফেলি। হ্যাঁ, ম্যাথের ভাষাটা কীরকম হয়, 12 পদ বলেছে, তার মানে আমাদের এস অফ 12 বা সামেশন অফ 12 টার্মস ইকুয়াল আমাদের n/2। n এর মানে এখানে কত বসবে? 12 এর জায়গায় n এর জায়গায় 12 বসবে, যেহেতু 12 পদ বলেছে এইখানে আমরা 12 বসালাম। এরপর বললো যে 2a, এই কি ছিল আমাদের এখানে? এ হচ্ছে প্রথম পদ। হ্যাঁ, প্রথম পদকে আমরা a বলি। প্রথম পদ a, আর সাধারণ অন্তরটা ছিল আমাদের d। হ্যাঁ, এখন দেখো এখানে সাধারণ অন্তর কিংবা প্রথম পদ এগুলো কোনো কিছুই বলা নেই এই ধারাটার ক্ষেত্রে, তাহলে ওগুলো আমরা a এবং যে d আছে আমাদের এগুলোকে আমরা রিপ্লেস করতে পারতেছি না। হ্যাঁ, যেভাবে আছে সেভাবে রাখতে হবে। তাহলে 2a প্লাস এখানে ছিল n-1, তাহলে এখানে 12-1, যেহেতু 12 পদের সমষ্টি বলে দিয়েছে, আর সাধারণত d, এখান থেকে d বুঝবে। হ্যাঁ, আচ্ছা, আমাদেরকে এমডি গিয়াসুদ্দিন ভুইয়া কমেন্ট করেছো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, তোমাকে অনেক ধন্যবাদ নিয়মিত আমাদের ক্লাসগুলো করার জন্য। তুমি আমাদের খুবই নিয়মিত একজন স্টুডেন্ট, তোমাকে খুবই ধন্যবাদ ক্লাসগুলো করার জন্য। কেমন আছেন জিজ্ঞেস করেছো, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমার কি অবস্থা? তোমার পড়ালেখার কেমন চলছে? পড়ালেখার কি আপডেট তোমরা আমাকে জানাও। হ্যাঁ, আর তুমি কোন স্কুলে পড়ো একটু বলো তো, কোন স্কুলে পড়ো? তোমার ফ্রেন্ডরা কারা কারা আছে তাদেরকে তুমি ইনভাইট দিতে পারো, আমাদের ক্লাসে তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিতে পারো, খুব ভালো হয় আমাদের জন্য, তোমার জন্য। হ্যাঁ, আসো আমরা পড়া কন্টিনিউ করি। তো তুমি এতক্ষণ আমাকে আমি যেগুলো জিজ্ঞেস করি সেগুলো জানাতে পারো। এখন দেখো 12/2 কত হয়? 6। তারপর 2a, এটাকে প্রসেস করা যায় না, 2a রেখে দিতে হয়, প্লাস 12-1 হয় 11, আর একটা d এখানে গুণ হয়েছে সিম্পলি। ঠিক আছে, আচ্ছা এটা গেল, এটাকে আমরা দিলাম 1 নং সমীকরণ। হ্যাঁ, 1 নং দিয়ে বসালাম। এরপর আরও একটা ইনফরমেশন আমাদের কি সম্পর্কে দেওয়া আছে দেখো, প্রথম 20 পদের আচ্ছা সমষ্টি কথাটা আমি এখানে লিখে নিই। হ্যাঁ, প্রথম 20 পদের সমষ্টি, 20 পদের সমষ্টি। আচ্ছা, রিঙ্কু রানী দাস, তোমাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো এটা আমাদেরকে জানাও। হাসান আলী গভর্নমেন্ট হাই স্কুল, চাঁদপুর। আচ্ছা, চাঁদপুর থেকে ক্লাস করছো। আমার বেস্ট ফ্রেন্ড যে, তার বাসা চাঁদপুর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ পড়ালেখা ভালো হচ্ছে শুনে খুবই খুশি হলাম।
তাহলে নিয়মিত আমাদের ক্লাসগুলো করো, দেখবা তোমার হচ্ছে যে অনেক কিছুই কভার হয়ে যাবে, তোমার ফ্রেন্ডদের থেকে তুমি অনেক বেশি আগে থাকতে পারবা তোমার একাডেমিক যে পারফরমেন্স আছে সেই দিক থেকে। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে ক্লাস করার জন্য, তোমাকে দেখলে খুবই ভালো লাগে। আচ্ছা চলো আমরা তাহলে এখানে আবার কন্টিনিউ করি। হ্যাঁ দেখো, দ্বিতীয় যে ইনফরমেশনটা আমাকে দেওয়া আছে, এটা হচ্ছে প্রথম 20 পদের সমষ্টি 560। হ্যাঁ, তাহলে এটাকে ম্যাথের ভাষায় কীভাবে লেখা যায়? এটাকে লেখা যায় সামেশন অফ 20 টার্মস ইকুয়াল n/2 দিতাম, তাহলে এখানে 20 পদ মানে 20 ডিভাইডেড বাই 2, তারপর 2a এর মান জানি না, এই জন্য রিপ্লেস করতে পারতেছি না। n-1 ছিল এখানে দেখা যাচ্ছে, তো n এখানে 20-1 আর d হচ্ছে সাধারণত যেটা আমরা জানি না। এরপরটা কি দাঁড়ায়? 20/2 হয় আমাদের 10, তারপর 2a থেকে যায় প্লাস 20-1 হয় কত? 19, আর d এখানের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে ইজিলি। এটাকে আমরা দিতে পারি মনে করো 2 নম্বর সমীকরণ। হ্যাঁ, এটা ছিল আমাদের 1 আর এটা গেল আমাদের 2। আচ্ছা, আমি এখন একটু এই জায়গার এই লেখাগুলো মুছে দিতে চাই, এই সূত্রগুলো আবার যখন প্রয়োজন হবে তখন আমি লিখে দিব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তোমরা একবার দেখে নিতে পারবে, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো সূত্রগুলোর। আচ্ছা, মুছে, যেহেতু আমার বোর্ডের জায়গা নেই এই জন্য আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখো এরপর আমরা করব কি, এই যে 1 নং সমীকরণ আমাদের বের হয়ে আসছে আর 2 নং সমীকরণ বের হয়ে আসছে, 2 নং থেকে 1 নং বিয়োগ করলে অনেকগুলো ইনফরমেশন আমরা পেতে পারবো। দেখো কি করা যায়, আমরা এখানে লিখতে পারি যে, আচ্ছা অন্য কালি দিয়ে লিখি ভালো হবে। মনে করো 2-1 ইমপ্লাইজ, এটা শর্টে লিখলাম, শর্টে এটার মানে বুঝায় দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণ বিয়োগ করে পাই। ঠিক আছে, 2-1 ইমপ্লাইজ, এখানে দেখবা এরকম আসবে যে 2 নং সমীকরণটা কি ছিল আমাদের? এটা সমান ছিল 144 আর এটা সমান ছিল আমাদের 560। তাহলে এটা এখানে লিখি। ঠিক আছে, 2 নং সমীকরণটা ছিল এরকম 10, এখানে 2a প্লাস 19d ইকুয়াল 560। তাহলে আচ্ছা, এখানে আমরা যদি 2 নং সমীকরণটা একটু এডিট করি তাহলে কেমন ভালো হবে হয়তো। চলো তাহলে এই জায়গায় একটু এডিট করে দেখি, হ্যাঁ কি করা যায়। এখানে দেখো 10 গুণ আছে, এই 10টা যদি ওই পাশে নিয়ে যাই, সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে এটা কি লেখা যায়? 2a প্লাস 19d ইকুয়াল লেখা 560কে যদি 10 দিয়ে ডিভাইড করো এটা হবে 56 অনলি। হ্যাঁ, 56। আবার এখানে হালকা একটু এডিট করা যায়, চলো তাহলে এডিটটা করে ফেলে আমাদের পরবর্তী যে সুবিধা হওয়ার জন্য। হ্যাঁ, এই 6 যদি ওই পাশে নিয়ে যাও তাহলে কি হয়? আলটিমেটলি এখান থেকে হয় 2a প্লাস 11d ইকুয়াল 144 ডিভাইডেড বাই 6। 144 ডিভাইডেড বাই 6 এর মানে আমাদের হয় 24। হ্যাঁ, 144 ডিভাইড বাই 6 হলে হয় 24। তাহলে আমরা এটাকে দিই 1 নং সমীকরণ, এটাকে দিই 2। ঠিক আছে, এখন দেখো কি হয়। তাহলে 2 নং সমীকরণটা আমি এখানে লিখলাম, এটা মাইনাস প্রথম সমীকরণটা আমার হচ্ছে 2a, প্রথম সমীকরণ এখান থেকে দেখো 2a প্লাস 11d। হ্যাঁ, এই যে প্লাস 11d ইকুয়াল ছিল 24। আশা করি দেখা যাচ্ছে বোর্ডের এই পাশটা, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এরপর এই দুটো যদি বিয়োগ করি কি হয় দেখো, 2a থেকে 2a বিয়োগ হয়ে যায়, এটা 0 আউট হয়ে যায়। হ্যাঁ, এই যে বিয়োগ চিহ্ন দিলাম। এখন 19d থেকে যদি 11d বিয়োগ করো এটা কত হয়? এটা হয় আমাদের 19 থেকে যদি 11 বিয়োগ করো সিম্পলি এটা হবে 8, আর d যেভাবে থাকে সেভাবে থেকে যায়। আর ওই পাশে আসছে এখানেও বিয়োগ হয়ে যায়। 56 থেকে যদি 24 বিয়োগ করো এটা হবে 2 and 3 32।
তাহলে ডি এর মানটা কত পাই? ডিটা আমরা পাই 32/8, এটা হবে 4/32, তাহলে 4 হবে। হ্যাঁ, ডি এর মানটা আমরা পেলাম এখান থেকে কত, ডি ইকুয়াল 4। তাহলে একটা ভ্যারিয়েবল বা একটা অজানা রাশির মান আমরা এখান থেকে বের করলাম, ডি, যেটা আমাদের জানা ছিল না। হ্যাঁ, আচ্ছা গিয়াসুদ্দিন ভুইয়া, তুমি যে বলছো এটার মান 24, হ্যাঁ কারেক্ট, এই যে এখানে 24 চলে আসছে, থ্যাংক ইউ তোমাকে এটা জানানোর জন্য। আর রিঙ্কু রানী দাস, তুমি জানাচ্ছ যে ভালো আছি স্যার, হ্যাঁ আলহামদুলিল্লাহ, জেনে খুবই ভালো লাগলো। গিয়াসুদ্দিন ভুইয়া বলছো ভাই এটা তো আমার আব্বুর আইডি, তাই শেয়ার করতে পারছি না। আচ্ছা প্রবলেম নাই, তুমি যদি তোমার আইডি খুলে তখন শেয়ার করতে পারো, বা হোয়াটসঅ্যাপে যদি তোমার ফ্রেন্ডদের গ্রুপ থাকে ওইখানে দিয়ে দিতে পারবা, বুঝতে পারছো? ফ্রেন্ডদের গ্রুপ তো থাকার কথা, আর যদি না থাকে তুমি তোমার ফ্রেন্ডের সাথে যখন দেখা হবে তখন তুমি আমাদের কথা বলবা, তখন তুমি আমাদের পেজের নামটা তোমরা তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, বলবা যে এরকম পেজ আছে, এখানে আমরা ক্লাস করি, এমন লাগে। তোমার যদি ভালো লাগে ভালো বলবা, যেমন লাগে তেমনই বলবা, সমস্যাগুলো শেয়ার করলে তুমি তখন আমরা তোমাদের সমাধান দিয়ে দিব। হ্যাঁ, আর রিঙ্কু রানী দাস, তুমিও একই কাজ করতে পারো, তুমিও আমাদের এটা শেয়ার করে দিতে পারো তোমাদের ফ্রেন্ডদের সাথে। আমাদের যেই লাইভটা আছে তুমি যদি তোমার ফেসবুক থেকে শেয়ার দিয়ে দাও, তোমার ফ্রেন্ডরাও দেখতে পাবো, আমরা খুবই খুশি হব, আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবে। হ্যাঁ, এখন চলো আমরা এই ম্যাথের মধ্যে আবার ব্যাক যাই। দেখো আমরা ডি ইকুয়াল বের করেছিলাম 4, রাইট? ডি ইকুয়াল 4 পেয়েছি। এখন একটা ভ্যারিয়েবল বের হয়ে আসছে, তাহলে একটু এই জায়গাটা মুছি, এই জায়গাটা আমার দরকার নেই আর। এখন আমরা এর ভ্যালুটা বের করতে চাই। এর ভ্যালু বের করার জন্য দেখো এখানে একটা সমীকরণ ছিল আমাদের, এই যে 1 নং সমীকরণ, এখানে যদি আমি ডি এর ভ্যালুটা বসাই, ডি ইকুয়াল 4 বসে, তাহলে এখান থেকে এর ভ্যালুটা বের হয়ে আসবে। কিভাবে? এই যে দেখো আমরা 1 নং এ ডি ইকুয়াল 4 বসিয়ে, হ্যাঁ 4 বসিয়ে কি পাই দেখো, 2a প্লাস 11d ছিল, এখানে আমাদের 4 গুণ হয়ে গেল, ইকুয়াল আমাদের বের হয়েছিল 24। হ্যাঁ, যেটা হবে এখন দেখো 11 × 4 হয় 44, তাহলে 2a ইকুয়াল 24, অ্যান্ড 44 ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে -44, যেটা রাফলি -20 হবে 2a এর মান। হ্যাঁ, তাহলে a এর মান কত হয়? a ইকুয়াল বলা যায় আমরা পেলাম -10। ঠিক আছে, দুইটা ভ্যারিয়েবল বাকি ছিল, a আর d এর মান। a আর d এর ভ্যালুটা আমাদের জানা দরকার ছিল, ওই ভ্যালুগুলো আমরা জানতে পারলাম। জানার পর এখন কি করা যায়? আমাদের এই ভ্যালুগুলো কেন জানা প্রয়োজন ছিল? দেখো প্রথমে যদি কোশ্চেনের দিকে তাকাও, আমাদের উত্তরধারার প্রথম 6টি পদের সমষ্টি কত হবে সেটা বের করার জন্য আমরা এই যেই ভ্যারিয়েবলগুলো ছিল এগুলো মান বের করার চেষ্টা করছি। তাহলে আমরা ওই যে সমষ্টির সূত্রটা ছিল ওই সূত্রটা ব্যবহার করতে পারি, এই জন্য এইগুলো বের করা। হ্যাঁ, চলো তাহলে এই 6 পদের সমষ্টির জন্য যে সূত্রটা হবে আমরা ওই সূত্রটা বসাই। আচ্ছা, স্নেহা ইসলাম সামিয়া জানিয়েছো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, তোমাকে অনেক ধন্যবাদ আমার সাথে ক্লাসে জয়েন হওয়ার জন্য, আশা করি অনেক ভালো আছো তুমি। তুমি তোমার ফ্রেন্ডদের মাঝখানে আমার এই ক্লাসটা শেয়ার করে দিতে পারো, তাহলে আমি অনেক বেশি খুশি হব। তোমাকে অনেক ধন্যবাদ আমার ক্লাসে জয়েন করার জন্য। এখন দেখাই কি বলতাম, দেখো এখানে 6 পদের যে সমষ্টি, হ্যাঁ 6 পদের সমষ্টি কত হবে সেটার যেই সূত্রটা আমরা ব্যবহার করতে পারতাম ওইটা করি। এখন আমরা এইগুলো মুছে দিতে পারি, এগুলো আমাদের এখন আর প্রয়োজন নেই। আমাদের সূত্র হচ্ছে s of n ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, এটাই সমষ্টির সূত্র। n এর মান কত বসবে এখান থেকে? এই যে এখান থেকে 6 বসবে, 6। ঠিক আছে, 6 বসাই, চলো এই 6 বসালাম। এরপর 6/2 সূত্রে 2 ছিল, 2 এর মান কত বসবে? এই যে এর মান -10 লিখে রেখেছি এই পাশে, a এর মান -10 প্লাস n এর মান আবার 6। হ্যাঁ, এই যে 6 আর -1, এটা সূত্রের জন্য -1, আর এটার সাথে গুণ আকারে আছে d। ডিটা কত?
দেখো ডি এখানে 4 লিখে রেখেছি, ডি এর মান 4 পাই। হ্যাঁ, তাহলে এটার সাথে গুণ হবে কত? 4। এইটা আমাদের এই সূত্রটা দাঁড়ায়। হ্যাঁ, এইটা যদি সলভ করতে পারি তাহলে আমাদের এই ম্যাথের অ্যান্সার চলে আসবে। চলো দেখি এটা কত হয়। 6/2 = 3, তারপর 2 × -10 হয় -20 প্লাস 6 - 1 × 4, মানে 6 - 1 মানে 5 × 4, তাহলে 5 × 4 হয় 20। তাহলে দেখো 20 + 20 এই দুটো অ্যাড হলে কত হয়? 0 × 3, তাহলে এটার মানটা 0 চলে আসবে, প্রথম 6টা পদের মান। হ্যাঁ, এরকমই আসার কথা। এখন আমরা পরের ম্যাথে চলে যাই, এটা তাহলে আমরা মুছে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের জন্য। তার মধ্যে আমি দেখে নিব আমাদের সাথে কারা কারা ক্লাসটাতে জয়েন করে আছো। নেক্সট প্রবলেমটা তার আগে লিখে নেই, তোমরা আমাদেরকে জানাও যারা যারা এখনো জানাওনি, কে কে কোন জেলা থেকে আছো। রিঙ্কু রানী দাস, তুমি কোন জেলা থেকে জয়েন করেছো? স্নেহা ইসলাম সামিয়া, তুমি কোত্থেকে জয়েন করেছো? আমাদেরকে কমেন্টে তোমরা জানাতে পারো। আমরা এর মধ্যে নেক্সট প্রবলেমটা লিখে ফেলি বোর্ডে। আমাদের নেক্সট প্রবলেমটা হবে, দেখো এই যে আমরা ম্যাথ পড়তেছি, হ্যাঁ, ম্যাথ পড়ার কারণে দেখবা তোমাদের অনেকের হচ্ছে যে ম্যাথ থেকে দিয়ে আমরা কি করব রিয়েল লাইফে এটা তোমরা বুঝতে পারো না। কিন্তু এখন এর মধ্যে রিয়েল লাইফ প্রবলেম দেখবো, যে আমরা এই যে এত থিওরিটিক্যাল পড়াশোনা করলাম, এগুলো আমরা কোথায় যে কাজে লাগাই। ঠিক আছে, ওই জিনিসটা দেখবো। ওই জিনিসটার জন্য একটা রিয়েল লাইফ প্রবলেম আমি তোমাদের জন্য এনেছি। ওইটা হচ্ছে, মনে করো এক ব্যক্তি কোশ্চেনটা এরকম হতে পারে, এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন বা রাজি হয়েছেন। হ্যাঁ, এখন প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে পূর্বের কিস্তি থেকে, এক সেকেন্ড আমি এখনই জয়েন করছি। আচ্ছা, এখন এরপরে প্রবলেমটা হচ্ছে এরকম যে পূর্বের কিস্তি থেকে 2 টাকা করে বেশি হয়। হ্যাঁ, ৳2 করে বেশি, এবং প্রথম কিস্তি 1 টাকা হলে মোট কতগুলো কিস্তিতে উনি পরিশোধ করতে পারবেন। হ্যাঁ, বা মোট কত কিস্তির
প্রয়োজন হবে, এরকম আমাদের প্রবলেমটা। হ্যাঁ, এখন এই জিনিসটা কি দেখো, একটা রিয়েল লাইফ প্রবলেম। হ্যাঁ, এটা বাংলা ভাষায় আছে, এটা ক্যালকুলেটর সলভ করা যায় চাইলে, কিন্তু ক্যালকুলেটর কিন্তু এই বাংলা ভাষাটা বোঝে না, রিয়েল লাইফ প্রবলেমটা বোঝে না। আচ্ছা, রিঙ্কুরানি দাস জানিয়েছো, আমি স্যার চান্দিনা জেলা থেকে। অনেক ধন্যবাদ তোমাকে চান্দিনা জেলা থেকে জয়েন করার জন্য। তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম তুমি আমাদেরকে জানিয়ে দিতে পারো। স্নেহা ইসলাম সামি জানিয়েছো, আমি খিলক্ষেত থেকে জয়েন করেছি। অনেক ধন্যবাদ খিলক্ষেত থেকে জয়েন করার জন্য। আমরা খিলক্ষেতে একটু পাশে অবস্থান করছি। তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নামও তুমি আমাদেরকে জানিয়ে দিতে পারো। আমাদের ক্লাসটা তোমার ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দিতে পারো, তাহলে দেখা যাবে আমাদের ক্লাসটা তোমার বেশি ফ্রেন্ডরা দেখে যেমন উপকৃত হবে, তেমনি তোমার ফ্রেন্ডদের মাঝখানে কম্পিটিশন বাড়লে তুমি পড়ালেখা আরও বেশি আগ্রহী হবে। হ্যাঁ, চলো আমরা আবার ম্যাথে চলে যাই। তোমরা এতক্ষণ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম আমাকে জানাও। হ্যাঁ, দেখি এখন এই প্রবলেমগুলো কিন্তু ক্যালকুলেটর সলভ করতে পারে, বাট ক্যালকুলেটর কিন্তু এই বাংলা ভাষা বোঝে না, ক্যালকুলেটর বোঝে আমাদের ম্যাথের ভাষা। তো এটাকে আমরা ম্যাথের ভাষায় ট্রান্সলেট করে ফেলি। হ্যাঁ, প্রথমে কি বললো, 2500 টাকার একটি ঋণ, তাই না? এখন প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা করে বেশি এবং প্রথম কিস্তি 1 টাকা। ঠিক আছে, সাধারণত তাহলে কত হবে, খুব ইজিলি তোমরা যারা ক্লাসগুলো করেছো বুঝতে পারছো। এই যে 2 টাকা, সাধারণত হবে ডি হবে 2 আর প্রথম পদ এ হবে 1। চলো এটা এখানে লিখি। প্রথম পদ এ হবে 1, সাধারণত ডি হবে 2। হ্যাঁ, এই ধারাটা কেমন হয়, যদি প্রথম পদ 1 দিয়ে শুরু হয়, তারপরে প্রত্যেকবার 2 করে বাড়বে, তাহলে দ্বিতীয় পদটা কেমন হবে? দ্বিতীয় পদটা হবে এরকম যে 1 + 2 হয় 3, 3 + 2 হয় 5, 5 + 2 হয় 7, এরকম করে করে যেতে যেতে টোটালটা যেই সামেশনটা হবে বা যোগফলটা হবে সেটা হবে 2500। এখন কতগুলো পদ আছে এটা আমি জানি না, এইটা কতগুলো পদ আছে এটা আমরা বের করব। এটাই আমাদের কোশ্চেন, মানে কত কিস্তি প্রয়োজন বা কতটা পদ আমাকে অ্যাড করতে হবে, এই জায়গাটাতে আমাদের প্রশ্নটা। হ্যাঁ, এই কোশ্চেনটাই সলভ করবো। এখন আমরা দেখি, এটা একটা ওভারঅল ধারণা যে এই পদের সমষ্টি হবে আমাদের 2500। তাহলে কি লেখা যায় এখান থেকে? এখান থেকে এরকম লেখা যায় যে সামেশন অফ এন ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। হ্যাঁ, এখানে লিখে রাখতে পারে যে ধরি কিস্তি সংখ্যা ইকুয়াল n। ঠিক আছে, এই যে এই লাইনটা একটু এক্সট্রা লিখতে হবে এই ম্যাথের ক্ষেত্রে, এটা ধরে নিলাম আমরা। হ্যাঁ, এখন এটা কীভাবে সলভ করা যায় দেখো, এন এর মানটা আমরা বের করবো, এন এর ভ্যালু জানি না, তাহলে এনটা এন রেখে দিলাম, কিন্তু সামেশনটা আমরা জানি। সামেশনটা কত ছিল আমার এখান থেকে, এই যে 2500, এই 2500 এখানে বসাতে পারি। 2500 n/2 ইন্টু 2a, এর মান ছিল 1, তাহলে 2 ইন্টু 1 প্লাস n-1। হ্যাঁ, n এর মান ছিল, n এর মান জানি না আমরা, তাহলে n রেখে দিলাম, সূত্রের মান। আচ্ছা, আমাদের এখানে আজান হচ্ছে, আমরা একটু ছোট্ট আজানের বিরতি নিয়ে আবার ফিরে আসছি।
আচ্ছা, আজানের ব্রেকটা আমাদের শেষ, আমরা আবার ম্যাথে ফিরে আসি। তার আগে হচ্ছে তোমাদের সবাইকে ধন্যবাদ যারা আমাদের ম্যাথ ক্লাস করছো। রিঙ্কু রানী দাস তুমি জানিয়েছো বুর্গি উচ্চ বিদ্যালয় থেকে তুমি ক্লাস করছো। তুমি তোমার স্কুল থেকে যারা আছে, যে স্টুডেন্টরা ক্লাস করতে ইন্টারেস্টেড বা যারা এখনও জানে না আমাদের সম্পর্কে, তাদেরকে তুমি যদি এটা শেয়ার করে দাও, তোমরা একটা গ্রুপ ক্রিয়েট করো তোমাদের স্কুল থেকে যারা স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে, যে আমরা একসাথে ক্লাস করবো, একসাথে পড়াশোনা করব, এখানে একসাথে অ্যাসাইনমেন্ট সাবমিট করবো, আমাদের প্রবলেমগুলো সলভ করিয়ে নেবো, তোমরা পুরোটাই করতে পারবে। এরকম করতে পারো, অনেক ভালো একটা উদ্যোগ হবে তোমার। হ্যাঁ, রিয়াদ হোসেন জানিয়েছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রিয়াদ হোসেন, কেমন আছো তুমি? কোত্থেকে জয়েন করেছো, কোন স্কুলে পড়ো, এগুলো একটু জানিয়ে দাও। তুমি আবার বলেছো ভাইয়া নামাজ পড়তে যাবেন না? হ্যাঁ অবশ্যই যাবো, যে ক্লাসটা শেষ হোক, ক্লাস শেষ হলেই নামাজ পড়তে চলে যাবে। তুমিও নামাজ পড়তে যেও, তার আগে তুমি জানাও কোত্থেকে জয়েন করেছো। হ্যাঁ আচ্ছা, চলো আমরা ক্লাসটা আবার শুরু করে দিই যেখানে ছিলাম। হ্যাঁ দেখো, 2500 ইকুয়াল n/2 ইন্টু 2 ইন্টু 1 প্লাস n-1, এই যে d, এখন সাধারণত ছিল 2, এটা আমরা এখানে গুণ করে দিব, সাধারণত 2। এরপর n এর মান বের করার জন্য এখানে 2500 যেমন ছিল তেমনই, এরপর এখানে n/2, 2 ইন্টু 1 হয় 2 প্লাস n-1 ইন্টু 2, এটা কত হয়, এটা পুরোটা আমরা ভেঙে ফেলি, না ভাঙবো না, এটা ভেবে রাখি, 2 ইন্টু n-1। হ্যাঁ, এখন দেখো এখানে একটা জিনিস করা যায়, এখানে দেখো 2 ভাগ আকারে আছে, আর এখানে দেখো প্রত্যেকটা পদের সাথে 2 গুণ আকারে আছে, প্রত্যেকটা পদেই 2 পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এটা দিয়ে এই দুটো 2 কেটে দিতে পারি খুব ইজিলি, আমার জন্য শর্ট হয়। হ্যাঁ, তারপর কি করা যায়, আমরা উপরে মুছে দিব, তার আগে তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিতে পারবা, লিখে নিতে পারো, 1 সেকেন্ড সময় দিলাম। আচ্ছা দেখো, এখন কি করা যায়, n ইন্টু এখানে কি 1 আছে তাই না, 2500 ইকুয়াল n ইন্টু এখানে থাকবে 1, এখানে কি থাকবে n-1, তাহলে প্লাস n-1। এখন এই জায়গায় দেখো, এই যে এখানে একটা +1 আছে, এর সামনে একটা প্লাস আছে, আর এখানে একটা -1 আছে, এই দুটো নিজেদেরকে ভ্যানিশ আউট করে দেয় না, বা নিজেদেরকে 0 করে ফেলে, তাহলে এখানে কি গুণ থাকে, জাস্ট n থাকে। তাহলে 2500 ইকুয়াল আমরা লিখতে পারি n ইন্টু n, এটা কত হয় n স্কোয়ার, তাই না? এরপর আমরা যদি এটা ক্যালকুলেটর বসাই, যে n ইকুয়াল √2500, যেটা আসবে তোমরা দেখবা রাফলি 50 ±50 হয়। হ্যাঁ, কিন্তু দেখো পদ সংখ্যা বা কিস্তি সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, এখানে শুধু ধনাত্মকটা আমরা নিব, এই জন্য হচ্ছে জাস্ট 50টা নিব, +50। তাহলে অ্যান্সারটা কি বলা যায়, অতএব লোকটি 50টি কিস্তিতে 50টি কিস্তিতে ঋণটি শোধ করতে পারবে। এটাই আমাদের অ্যান্সার। এই লাইনটা কিন্তু লিখতেই হবে পরীক্ষার মধ্যে, এই যে শেষ একটা ফিনিশিং লাইন, এই লাইনটা লিখলে খুব খুশি হয় টিচাররা যারা খাতা দেখেন। এই লাইনটাই তো চাওয়া হয়েছে তোমার কাছে, তো এই 50 এরকম করে লাইনটা সুন্দর করে লিখে দিবা যারা যারা ক্লাসটা করছো। এরপরে প্রবলেমে চলে যাবো, তার আগে তোমরা একটু একটু তুলে নিতে পারো, আর কোনো প্রবলেম থাকলে তোমরা জানাও, আর যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় আমি আবার রিপিট দিব তোমাদেরকে। হ্যাঁ, আচ্ছা এটাতে যদি সমস্যা না থাকে, আচ্ছা এমডি গিয়াসউদ্দিন ভুইয়া তুমি জানিয়েছো ভাই কারেন্ট চলে গেছে। আহাস, এটা একটা আসলে কষ্টের বিষয়, কারেন্ট চলে গেলে
তুমি তখন রেকর্ডটা করে নিও, এখন যতটুকু পারো ততটুকু তুমি লাইভটা করে নাও। যদি কোনো এক জায়গায় ডিসকানেক্টেড হয়ে যায় সামহাও, ওটা পরে রেকর্ড থেকে রিকভার করে নিও, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর আরেকটা কিন্তু তোমাদের জন্য একটা ভালো সারপ্রাইজ আছে আমাদের লার্নিফাই টিম থেকে। ওইটা হচ্ছে আমাদের ক্লাসগুলো যারা মনোযোগ দিয়ে করবা, অ্যান্ড করার পরে আমরা ক্লাসে যা যা পড়াই বা যা যা হোমওয়ার্ক দিই তোমাদেরকে, ওগুলা যারা প্রপারলি করে আমাদের গ্রুপে সাবমিট করতে পারবা, তাদের মধ্যে যাদেরটা সবচেয়ে সুন্দর হবে তাদেরকে কিন্তু একটা আকর্ষণীয় মোবাইল রিচার্জ অফার দেওয়া হচ্ছে। হ্যাঁ, তোমরা চাইলে এই অফারটা লুফে নিতে পারো, খুবই ইন্টারেস্টিং। আমি হইলে তো খুবই লোভে পড়ে যেতাম, লোভে পড়ে অনেক বেশি ভালো পড়াশোনা করে অ্যাসাইনমেন্ট করে ফেলতাম। দেখো, এটা নিতে পারবা। হ্যাঁ, এখন এরপরে পরে যে প্রবলেমটাতে আমরা যাব ওইটা হচ্ছে, এটা একটু বেসিক নিয়ে একটা প্রবলেম, খুব বেশি সংখ্যা নিয়ে আমাদেরকে নাড়াচাড়া করতে হবে না এই প্রবলেমটাতে। প্রবলেমটা হচ্ছে এরকম একটা প্রবলেম, আমরা যখন পদ্ম সংখ্যা নিয়ে এনতম পদ নিয়ে আলোচনা করছিলাম তখন দেখেছিলাম ওটা একটু সিমিলার, এরকম হবে প্রবলেমটা। একটি সমান্তর ধারার প্রথম এম পদের সমষ্টি n, আর প্রথম n পদের সমষ্টি m। n পদের সমষ্টি m। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদেরকে বলল যে এর প্রথম m প্লাস n পদের সমষ্টি কত? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এখন দেখো, আমরা যখন পদ সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম কততম পদ, তখন আমাদের ছিল কি সমস্যা, প্রথম m পদের মান n এবং n পদের মান ছিল m, সমষ্টি ছিল না। এখানে আমাদের পার্থক্যটা এখানে যে সমষ্টি। হ্যাঁ, এখানে এই জন্য আমাদের এই ম্যাথটা একটু চেঞ্জ হবে আর একটু লং হওয়ার কথা। চলো শুরু করি। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তোমাদের বই থেকে নেয়া। হ্যাঁ, এই ম্যাথে শুরু করার জন্য এই যে বাংলা কথাগুলো আছে, প্রথম m পদের সমষ্টি n, এটাকে আমরা ম্যাথের ভাষায় রূপান্তর করে ফেলি। হ্যাঁ, কি বলা যায়, প্রথম m পদের সমষ্টি n বলেছে, অর্থাৎ এটার মানে দ্বারা এরকম n ইকুয়াল m/2 ইন্টু 2a প্লাস m-1 ইন্টু d। হ্যাঁ, এরপর দ্বিতীয় লাইনটা কি বলছে, প্রথম n পদের সমষ্টি m, এটার মানে দ্বারা এরকম m ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। হ্যাঁ, এখন কি করা যায়, এই দুটাকে বিয়োগ করে দেখি কোনো ভ্যারিয়েবলের মান পাওয়া যায় কিনা। হ্যাঁ, এখানে কিছু ভ্যারিয়েবল আছে যেগুলো আমরা জানি না, যেমন a আছে, d আছে, এগুলোর মানটা আমাদের জানা নাই। হ্যাঁ, তো এগুলো করার চেষ্টা করি। দেখো, এটা যদি বিয়োগ করি কি দাঁড়ায়, এটাকে যদি 1 দিই, এটাকে যদি 2 দিই, তাহলে এখানে যদি বিয়োগ করি, হ্যাঁ, তাহলে কি কি হয়, এখানে n থেকে m বিয়োগ হলে এটা হয় n-m। এরপর এখানে দেখো কি কিছু একটা কমন আছে, কি কমন আছে, এখানে 1/2 কমন আছে দুইটাতেই। তাহলে চলো 1/2 দুজনের জন্য পুরোটা কমন নিয়ে নিই, 1/2
এরপর কি লেখা যায়, m মাইনাস n হয় এখানে, m মাইনাস n। আচ্ছা, এইভাবে না গিয়ে আমরা একটু এডিট করার চেষ্টা করি তাহলে প্রথম দুইটা লাইনকে, হ্যাঁ একটু এডিট করে দেখি কি করা যায়, আর একটু ইজি করা যায় কিনা তোমাদের জন্য। এই ম্যাথটা কমপ্লেক্স চিন্তা না করে আমরা ইজিভাবে চিন্তা করি। এই লাইনটাকে কি লেখা যায় দেখো, এই লাইনটাকে যদি ফার্দার সামনের দিকে যাই আমি লিখতে পারবো, এখানে 1/2 আছে ভাগ এই 2টা, এই যদি এই পাশে চলে আসে গুণ হয়ে যাবে, তাহলে হবে 2n ইকুয়াল এই পাশে m, এখন হবে 2a প্লাস m মাইনাস 1 ইন্টু t। হ্যাঁ, এটাকে যদি 1 নং সমীকরণ দিই আমি, আবার দ্বিতীয়টা ছিল আমাদের এরকম, দ্বিতীয় যে লাইনটা m ইকুয়াল n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। হ্যাঁ, যেখান থেকে আমাদের কি আসলে এই 2টা যদি এই পাশে নিয়ে আসি কি হবে, 2m ইকুয়াল n দিয়ে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই লাইনটাকে আরও এডিট করা যায়, আর একটু এডিট করে ফেলি, m ইন্টু 2a কত হয় 2am, তারপরে m ইন্টু এটা পুরোটা দিলে কি গুণ হয়, পুরোটা ডিরেক্ট গুণ করব, m ইন্টু d হয় md, আর এটা হয় m স্কোয়ার d, তাহলে প্লাস m স্কোয়ার d, আর এটা মাইনাস d এর সাথে m গুণ হইলে মাইনাস, এটা হয় জাস্ট m d। হ্যাঁ, এরকম আসে। আবার এইটা নিচেরটাও আবার এডিট করা যায় এরকম করে, দেখো কি লেখা যায়, n ইন্টু 2a হলে হয় 2an প্লাস পুরোটা একবারে গুণ করবো, n ইন্টু d হয় nd, যেটা n গুণ হলে n স্কোয়ার d, মাইনাস 1 ইন্টু d হয় মাইনাস d, যেটা n গুণ হলে nd, nd। এটাকে দিলাম 2 নং সমীকরণ। এরপর আমরা এই 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণটা বিয়োগ করতে পারি। চলো এটা বিয়োগ করি, এই 1 নং থেকে আমরা এই 2 নংটা বিয়োগ করব। আচ্ছা, 1 নং সমীকরণের এই পাশে কিন্তু 2n আছে অলরেডি, হ্যাঁ এই পাশে কিন্তু 2m আছে, এই জিনিসটা লক্ষ্য করতে হবে। এখন চলো বিয়োগ করার জন্য আমি একটু জায়গাটা ফাঁকা করে নিই, তার আগে তোমরা একটু তুলে নিতে পারো এই ম্যাথগুলো। আচ্ছা, তোলা হয়ে গেলে আমি মুছি এগুলো। আমাদের 1 নং সমীকরণ থেকে যদি 2 নং বিয়োগ করো, এটা এভাবে লিখতে পারবে তুমি যে 1 মাইনাস 2 ইমপ্লাইজ, হ্যাঁ কি ইমপ্লাই করে, 2n থেকে যদি 2m বিয়োগ করো কি হয়, 2 কমন থেকে যায়, এখানে n মাইনাস m হয়ে যায়। হ্যাঁ, আর ওই পাশে কি হয় দেখো, 2am থেকে 2an বিয়োগ করে 2a কমন, 2a কমন, এখানে m মাইনাস n হয়ে যাবে, m মাইনাস n হয়ে যাবে। তারপর m স্কোয়ার d থেকে যদি n স্কোয়ার d বিয়োগ করো, d কমন, তাই না, তাহলে প্লাস d কমন, এখানে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, যেটাকে ছোটবেলার সূত্র দিয়ে লেখা যায় m প্লাস n ইন্টু m মাইনাস n, এরকম লেখা যায়। অ্যান্ড লাস্টলি এটা আছে আমাদের মাইনাস md মাইনাস nd, এখান থেকে যদি মাইনাস d তোমরা কমন নাও তাহলে এটা হয়ে যাবে অনেকটা m মাইনাস n। হ্যাঁ, এখান থেকে যদি মাইনাস d কমন নাও, মাইনাস d কমন নিয়ে গেলে এখানে জাস্ট প্লাস m থাকে, আর এখান থেকে মাইনাস d কমন নিয়ে প্লাস n থাকে, এটা হয়ে যেটা মাইনাস হওয়ার কারণে এখানে m মাইনাস n হয়ে যাবে। ঠিক আছে, এরপরে তাহলে আমরা এই লাইনগুলো মুছে দিতে পারি। চলো মুছে দিই। এখন দেখো কি হয়, প্রত্যেকটা পদের সাথে দেখবে একটা জিনিস কমন আছে। দেখো এখানে m মাইনাস n পদটা কমন, এখানে m মাইনাস n পদটা কমন, এখানে m মাইনাস n পদটা কমন, কিন্তু এখানে n মাইনাস n উল্টা আছে। এটা কি করা যায়,
এখানে যদি সামনে একটা মাইনাস কমন নেই 2 দিয়ে, তাহলে এখানে m মাইনাস n লেখা যায়। আর এই পাশে এগুলো যা আছে তাই লিখলাম, 2a দিয়ে m মাইনাস n প্লাস d দিয়ে m প্লাস n, m মাইনাস n, লাস্টলি মাইনাস d দিয়ে m মাইনাস n। হ্যাঁ, এখন দেখো প্রত্যেকটা পদে যখন m মাইনাস n এই অংশটা কমন আছে, এটা আমরা কাটতে পারি, সবাইকে ভাগ করতে পারি m মাইনাস n দিয়ে। উভয় পক্ষকে যদি ভাগ দিয়ে দেই তাহলে অনেকটা কমে যায় আমাদের এখানে লেখা। এরপর কি হয়, জাস্ট মাইনাস টু থাকে এই পাশে, মাইনাস টু ইকুয়াল এখান থেকে 2a, এখান থেকে d ইন্টু m প্লাস n, যেটাকে ভাঙালে হয় dm প্লাস dn। এরপর এখান থেকে জাস্ট মাইনাস d কমন থাকে। হ্যাঁ, এরপর এখান থেকে কি করা যায় দেখো, এই তিনটা পদ থেকে কিন্তু d কমন নেওয়া যায়, তাই না? dটা আমরা কমন নিয়ে নিই, d কমন নিলে m প্লাস n, এখানে মাইনাস 1 এরকম থাকে। ঠিক আছে, এরকম একটা লাইন পাওয়া যায় রাফলি। এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে m প্লাস n তম পদের জন্য মানটা বের করার চেষ্টা করতে পারি, যে টোটাল সমষ্টি কত হয়। তার মধ্যে আমাদের এই লাইনটা যে পেলাম, এটা আমাদের একটু সেভ করে রাখতে হবে, এটা ইউজ করবো পরে। হ্যাঁ, বাকিটা মুছে দিব, তার আগে তোমরা একটু তুলে নিতে পারো। আচ্ছা, যদি তোমার তুলে নেওয়া হয়ে যায় তাহলে আমি বাকিটা মুছে দিই। বোর্ডে তো জায়গা কম, তোমাদের খাতায় তো অনেক জায়গা থাকবে, তোমাদের মুছামুছি করতে হবে না। হ্যাঁ, এবার দেখো আমাদের কোশ্চেনে কি বলছে, প্রথম m প্লাস n তম পদ, m প্লাস n পদের সমষ্টি। তাহলে সামেশনের সূত্র তোমরা জানো, প্রথম m প্লাস n তম পদের সমষ্টি কত হবে, m প্লাস n বাই 2 ইন্টু 2a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা হবে, সূত্রের সাথে মিলিয়ে দেখতে পারবা তোমরা। কিন্তু তুমি বলো যে ভাই একটু আগে তো দেখাইলেন যে 2a প্লাস m প্লাস 1 n মাইনাস 1 ইন্টু d, এটার মান হচ্ছে মাইনাস 2। এটা নির্ণয় করলাম আমরা, এই যে প্রথম দুইটা লাইন আমাদের ইনফরমেশন দেওয়া ছিল, এই লাইন থেকে আমরা এইটা নির্ণয় করলাম। তাহলে আমরা এই মানটা এখানে বসাতে পারবো, তাই না? মানটা বসালে কি হয় দেখো, m প্লাস n বাই 2 থেকে যায়, ওটা চেঞ্জ হয় না, বাট এটার মানটা পুরোটা মাইনাস 2 বসানো যায়। তাহলে 2 আর মাইনাস 2 কাটাকাটি করলে কি হয়, 2 আর মাইনাস 2 কাটাকাটি করলে দেখবো রাফলি এখানে একটা মাইনাস 1 থেকে যাবে। হ্যাঁ, মাইনাস 1 থেকে যাবে, তাহলে এটা হবে, এখানে মাইনাস কমন দিলে m প্লাস n। শেষ লাইনটা যেটা লিখতে পারো তোমরা, যেটা আমি এখানে লিখে দেখাচ্ছি না, যে অতএব প্রথম ধারাটি প্রথম m প্লাস n পদের সমষ্টি হবে মাইনাস m প্লাস n। এটাই আমাদের অ্যান্সার এই ম্যাথের। অনেক বড় একটা ম্যাথ, কিন্তু বেশি একটা কমপ্লেক্স না। হ্যাঁ, যদি একটু ঠিকঠাক মনোযোগ ধরে রাখতে পারো, অনেক লেখা লিখতে হয়, কোনো জায়গায় যদি ভুল না করো, এই ম্যাথটা খুব ইজিলি করতে পারবা। আমি যে সিস্টেমটা দেখালাম খুব ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে আরেকটা ছোট্ট প্রবলেম করে ফেলবো, ঠিক আছে? তার আগে এটা তোমরা তুলে নিতে পারো। আচ্ছা, তোলা হয়ে গেলে আমি এটা মুছে দিই। হ্যাঁ, একটা স্পেশাল প্রবলেম দেখবো এখন আমরা। ওইটা কোশ্চেনটা হবে এরকম, ওয়ান থেকে 99 এর
মধ্যে অবস্থিত এমন সকল সংখ্যার সমষ্টি নির্ণয় করো যারা 2 এবং 5 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন অ্যান্ড একটু ট্রিকি। এটা আমরা সলভ করবো এখন। এটা সলভ করার আগে একটা জিনিস বুঝতে হবে, 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি হতে পারে, কি কি হতে পারে। 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হতে পারে 2, 4, 8, 2, 4, 6, 8, 10, 12 এভাবে যেতে যেতে লাস্টে আমাদের আসবে 98। 99-এর আগে 99-এর কাছ থেকে সবচেয়ে কাছের 2 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে আমাদের 98। হ্যাঁ, 98 পর্যন্ত যে শেষ হয়ে যাবে। অ্যান্ড 5 দ্বারা বিভাজ্য কি কি সংখ্যা হতে পারে? 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হতে পারে 5, 10, 15, 20 এভাবে যেতে 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 90 পর্যন্ত আসবে। হ্যাঁ, এখন এখানে একটা টার্ম আছে এবং দেখা যাচ্ছে, এই জন্য আমি নীল কালিতে লিখেছি যেহেতু খুব ইম্পর্টেন্ট। এই জন্য এই জায়গায় এবং দিয়ে বোঝানো হয়েছে 2 এবং 5 দুইটা দ্বারা এই বিভাজ্য হতে হবে। এই দুইটা শর্তকে আমাকে স্যাটিসফাই করতে হবে, দুইটা টার্মই স্যাটিসফাই করতে হবে। মানে যে সংখ্যাগুলোর আমরা সিরিজটা নির্ণয় করবো ওই সিরিজটা আমাকে 2 দ্বারা বিভাজ্য হতে হবে ওই সংখ্যাগুলোকে, এবং 5 দ্বারা বিভাজ্য হতে হবে। এমন কি কি সংখ্যা আছে দেখো, এমন সংখ্যাগুলো হচ্ছে দেখো 10 এখানেও আছে, এখানেও আছে। এরপরে আসবে 20, এখানেও কোনো এক জায়গায় আসবে, এখানেও আসবে। এরপর আসবে 30, এরপর এখানেও কোনো এক জায়গায় আসবে এই 30টা, তাই না? এগুলো 2 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যার সিরিজটা কেমন হবে? এই সংখ্যার সিরিজটা হবে এরকম অনেকটা। 5 তো হবে না, 10 প্লাস 20 প্লাস 30 প্লাস যেতে যেতে প্লাস 90, এটা হবে শেষ পদ। হ্যাঁ, এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি আবার রিপিট করতেছি তোমাদের জন্য, 2 এবং 5 দুইটা সংখ্যা দ্বারাই বিভাজ্য হতে হবে। এটা কিভাবে বুঝলাম? দুইটা সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি কি আমাদেরকে এলসিএম করতে হবে। হ্যাঁ, 2 এবং 5 এর এলসিএম অথবা বাংলায় বলে লসাগু, অথবা লসাগু লসাগু ইকুয়াল 10, তাই না? 10 দ্বারা 10-এর যে 10-এর যে গুণিতকগুলো আছে সেইগুলোই হবে এই সিরিজের অংশ। দেখো এখানে সবগুলো 10, 20, 30 এভাবে করে এটা বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে চলো এরপর এটা সলভ করি। এখানে কয়টা পদ সংখ্যা আছে? পদ সংখ্যাটা আগে আমি প্রথম পদটা লিখি। প্রথম পদটি, প্রথম পদ a ইকুয়াল 10, সাধারণ অন্তর কত? সাধারণত ডি ইকুয়াল, দেখো 10 থেকে 20 যাতে 10 অ্যাড করতে হচ্ছে, আবার 10 অ্যাড করতে হচ্ছে, তাহলে সাধারণত ডি ইকুয়াল 10 হয়। হ্যাঁ, এরপর পদ সংখ্যা আমাদের জানতে হবে। পদ সংখ্যা জানার জন্য সূত্রটা একটু ব্যবহার করে দেখাই। পদ সংখ্যা n যদি হয়, এটা আমাদের যেটা হবে সেটা হচ্ছে শেষ পদ p ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d হয়। হ্যাঁ,
তাহলে শেষ পদ পি আমাদের কত, এখানে 90, এখানে 90 বসাই। এর মান কত ছিল আমাদের 10, এখানে 10 প্লাস এন এর মান আমরা জানি না, এন এর মান বের করবো, n মাইনাস 1 ইন্টু ডি, সাধারণত ছিল আমাদের 10, এখানেও 10 বসাবো। হ্যাঁ, এরপর দেখো কি হবে, 90 থাকলো এই পাশে। দেখো সব জায়গায় 10 দিয়ে যদি ভাগ করে দাও উভয় পক্ষে, তাহলে কিন্তু ইজি হয়ে যায় আমাদের জন্য। 90-কে 10 দ্বারা ভাগ করলে 9, এই পাশে এটাকে 10 দ্বারা ভাগ করলে 1, 1 থেকে 10কে 10 দ্বারা ভাগ করলে 1, প্লাস n মাইনাস 1 ইন্টু nকে 10 দিয়ে ভাগ দিলে এখান থেকে n মাইনাস 1 এরকম থাকে। হ্যাঁ, এখন প্লাস 1 আর মাইনাস 1 দুজন জিরো আউট হয়ে যায়, অতএব আমরা বলতে পারি n ইকুয়াল 9। খুব ইজি। হ্যাঁ, এটা যদি আমরা বলতে পারি তাহলে আমাদের সামেশন বের করাটা খুবই ইজি। আমরা জানি তাহলে সমষ্টি 9 পদের সমষ্টি কত হবে, সূত্রটা লিখব n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। হ্যাঁ, n এর মান কত এখানে 9, তাহলে 9/2, 2a মানে 2 ইন্টু 20 প্লাস n মাইনাস 1, n এর মান 9, তাহলে 9 মাইনাস 1 ইন্টু ডিফারেন্স ছিল 10 ইন্টু 10। এরপর দেখো এটা কত হয়, 9/2 এটা ভেবে রেখে দিই, 2 ইন্টু 20 কত হয়, 2 ইন্টু 20 হয় আমাদের রাফলি 40, প্লাস 9 মাইনাস 1 মানে 8, 8 ইন্টু 10 মানে 80। আচ্ছা, 2a এর মান কিন্তু 10 ছিল, এখানে আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছে, 20 হবে না, এটা হবে 10। তাহলে 2 ইন্টু 10 হবে আমার এখানে 20। 20 আর 80 কত হয়, 100, তাই না? আচ্ছা, আমরা এটা উপরে লিখে ফেলি তাহলে। আমাদের আসবে 9/2 ইন্টু 100। 9/2 মানে দেখবা যে 4.5 হয়, তাহলে 4.5 এর সাথে যদি 100 গুণ করো, এটা আমাদের হবে 450 বা 450। এটা আমাদের অ্যান্সার এই ম্যাথের। একটু ট্রিকি ম্যাথ, বাট করতে পারলে ভালো, করতে পারলে মজা। তো এই ম্যাথের মধ্যে দিয়ে আমরা হচ্ছে আমাদের আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করে দিচ্ছি। আমাদের আবার নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসটা হবে জেনারেল ম্যাথ নিয়ে সোমবারে। কিন্তু তার মানে এই না যে সপ্তাহের মাঝখানে আর কোনো ক্লাস নেই। প্রত্যেক দিন সপ্তাহের যে দিনগুলো আছে সেই দিনগুলোতে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ হচ্ছে, লাইভ ক্লাসগুলো। বিভিন্ন দিন বিভিন্ন সাবজেক্টের ক্লাস হয়। তোমরা অবশ্যই আমাদের লাইভ ক্লাসগুলোতে জয়েন করবে। অ্যান্ড তোমরা যারা লাইভ ক্লাসগুলোতে জয়েন করতে পারছো না কোনো কারণে, ক্লাস শেষ হওয়ার পরে ক্লাসটা করে নিচ্ছ, তাদের কাছে খুবই আন্তরিক যেই রিকোয়েস্টটা থাকবে সেটা হচ্ছে তোমরা ক্লাসটা করে অন্তত একটা করে কমেন্ট করে তোমরা জানান দাও আমাদেরকে, তোমাদের উপস্থিতি জানান দিতে পারো। তোমরা আমাদেরকে জানাও যে কে কোথায় ক্লাসটা করছো, ক্লাসটা ভালো লাগছে কিনা, বা ক্লাসটা করা শেষ হলো হ্যাঁ ভাই ক্লাসটা করেছি ধন্যবাদ, এরকম জানাতে পারো। আমাদের ক্লাসটা শেয়ার করে দিতে পারো। তোমাদের এনি প্রবলেমস একাডেমিক্যালি যে প্রবলেমগুলো তোমরা ফেস করছো, সেই প্রবলেমগুলো তোমরা আমাদেরকে মেসেজ করে জানাবা। মেসেজ করে জানালে আমরা তোমাদেরকে সেই প্রবলেমগুলো যেভাবে সম্ভব সলিউশনটা নিয়ে আসার জন্য সেই সলিউশনটা নিয়ে আসার চেষ্টা করবো আমরা। হ্যাঁ, তো এই মধ্যে আমরা আমাদের লাইফটা শেষ করছি। ততদিন পর্যন্ত আমাদের লার্নিফাই সাথে থেকো। আর আমাদের লার্নিফাই আমরা শপথ করবো যে ইনশাল্লাহ আমরা একসাথে ভালো কিছু করব। ধন্যবাদ তোমাদের সবাইকে। আল্লাহ হাফেজ।